বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল এক মহিলার। নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। উজ্জ্বল, ঠিক কি ঘটেছে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, ওখানে কাজ হচ্ছে। একজন ভদ্রমহিলা যিনি এই বিল্ডিং এর পাশেই থাকেন, তিনি ওখানে প্রতিদিনই তারা ওখানে হাঁটাচলা করেন সন্ধ্যের পরে, বা ওখানে দাঁড়িয়ে ফোন করছিলেন যখন দুর্ঘটনাটা ঘটে। এবং সেই অবস্থায় পাঁচতলার ফ্ল্যাটের মাথা থেকে কতগুলি ইট এসে নিচে পড়ে, এবং ইট এসে পড়ার ফলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই ফ্ল্যাটটা কত তলার, এটার পারমিশন আছে কিনা, অনুমোদন আছে কিনা, কতলার অনুমোদন আছে, তার বড় বেশি কিছু করে করা হচ্ছিল কিনা, কেন হঠাৎ করে এইভাবে একদম ওপর থেকে একটা চাঙড় ভেঙে পড়লো নিচে, এর কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে একজনেরই মৃত্যু হয়েছে, আহতর কোনো খবর নেই এখনো পর্যন্ত। তবে এই নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। তার কারণ যে আমরা জানি সম্প্রতি গার্ডেন রিচে ওরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, একাধিক জায়গায় এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। কিন্তু এই কনস্ট্রাকশন অবৈধ কিনা, নাকি যে তলাটা ভেঙে পড়েছে যেখান থেকে ইট খসে পড়েছে সেইটা বেআইনি কিনা, এই বিষয়গুলো কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। তার কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে যেভাবে এই ঘটনাটা ঘটেছে এবং যেভাবে একেবারে মাথার উপরে এসে ইটের চাই ভেঙে পড়ায় ভদ্রমহিলার মৃত্যু হয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। আমাদের কাছে এটা খবর যে এখনো পর্যন্ত সেখানে পুলিশ রয়েছে, সাধারণ মানুষের উত্তেজনার ক্ষোভ রয়েছে, যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে পাশাপাশি এই দাবিও উঠছে যে এলাকায় যতগুলো এই ধরনের নির্মাণ হচ্ছে গোটা উত্তর দমদম জুড়ে, সেগুলোতে আদৌ সঠিকভাবে অনুমোদন আছে কিনা, সঠিকভাবে প্ল্যান স্যাংশন করা হচ্ছে কিনা, কাজের মান, গুণগত মান ঠিক থাকছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তদারকি করতে হবে পুরসভাকে। কারণ যে ঘটনা আজকে ঘটলো, আরো বড় ঘটনা ঘটতে পারত, কারণ এটা একদম রাস্তার উপরে, মেন যে রাস্তা, সেই রাস্তার উপরে এই বাড়ি, এই কনস্ট্রাকশন, এবং নিচ থেকে প্রতিদিন প্রচুর লোক যাতায়াত করে। যদি এটা বিকেলবেলা বা অন্য কোনো সময় হতো, অথবা ওখানে যদি অনেকে তারা দাঁড়িয়ে থাকেন ওই অঞ্চলে, সাধারণত এই অঞ্চলগুলোতে এটাই হচ্ছে ব্যাপার যে সন্ধ্যের পর থেকে সেখানে মানুষ একটু বাইরে বেরোন, সেখানে বসে গল্প করে, সেরকম যদি অবস্থায় এই চাং ভেঙে পড়তো, বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যেত। ফলে এখন কিন্তু সাধারণ মানুষদের দাবি যে এই যে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন কনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে, সেগুলো আদৌ অনুমোদনের পক্ষে হচ্ছে কিনা, প্ল্যান মাফিক কাজ হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষজন রীতিমতন সরব হয়েছে। বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল এক মহিলার। নির্মীয়মান একটি আবাসন থেকে মাথায় ইট পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে বিরাটির শরৎ কলোনিতে।